আসসালামু আলাইকুম। এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে অনেকেই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন, যাদের রেজাল্ট কম আসছে বা A+ পায়নি কিছু নাম্বারের জন্য, তারা কিন্তু মোটামুটি অনেকেই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন এবং অনেকে ফেল করেছেন, তারাও আবেদন করেছেন। তো সেই ফলাফলটি আজকে প্রকাশ হয়ে গিয়েছে। তো কীভাবে আপনারা রেজাল্টটি চেক করবেন, যদি ফলাফল চেঞ্জ হয় তখন আপনারা কী করবেন সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন, আসার পরে এখানে আপনারা সার্চ দিবেন। তো আমি একটি বোর্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ঢাকা এডুকেশন বোর্ড দিয়ে আমি দেখাচ্ছি। তো লিখে সার্চ দেবেন ঢাকা এডুকেশন বোর্ড। ওকে, সার্চ দেওয়ার পর দেখুন এখানে ওদের ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি আসার পর ওয়েবসাইটে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখুন যে এসএসসি কর্নার নামে একটা অপশন পাবেন। এখান থেকে প্রথম যে লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর একটি পিডিএফ ফাইল আপনাদেরকে ডাউনলোড করতে বলবে, যে ফাইলে আপনার সমস্ত স্টুডেন্টের রেজাল্ট আছে। তো এটা আমি ডাউনলোড করে ফেলি। ওকে, ডাউনলোড করার পর ফাইলটি আমার ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে আপনার যতজন ঢাকা বোর্ডের যতগুলো রেজাল্ট চেঞ্জ হয়েছে শুধু তাদের লিস্ট আছে, আর যাদেরটা চেঞ্জ হয় নাই তাদের লিস্ট কিন্তু এখানে পাবেন না। তারা আরেকটি ওয়েবসাইট থেকে চেক করতে পারবে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমরা এটা দেখি এটা কীভাবে চেক করবেন। তো দেখুন এখানে প্রায় 21টা পেজ আছে। এই দেখুন একদম 21টা পেজ। তার মধ্যে দেখুন অনেকেই, এই দেখুন ফেল ছিল, পাস রেজাল্ট চলে আসছে। তারপর অনেকের দেখুন ছিল A+ হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার দেখুন অনেকেরই রেজাল্ট চেঞ্জ হয়েছে। তো হতে পারে আপনারও রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনি এখান থেকে চেক করে দেখবেন। তো চেক করে দেখার জন্য এই দেখুন একদম উপরে আপনার সার্চ আইকনে আছে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার রোল নাম্বারটি এখানে লিখে সার্চ দিবেন। এই রোল নাম্বারটি লিখে সার্চ দিচ্ছি। ওকে, সার্চ দেওয়ার পর দেখুন এই যেটা আপনার মার্ক হয়ে যাবে আপনার রোল নাম্বারটি। তো দেখুন এখানে ম্যাথমেটিকে বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছিল, তার পূর্বের গ্রেড ছিল A, চেঞ্জ হয়ে গিয়েছে A+। পূর্বের গ্রেড ছিল 4.67, যা চেঞ্জ হয়ে গিয়েছে 4.78। ঠিক আছে। তো এভাবে যদি কারো রেজাল্ট চেঞ্জ হয়, এইভাবে আপনারা সার্চ দিয়ে খুবই ইজিলি চেক করতে পারেন। আর যদি এখান থেকে আপনার না আসে, তো সেক্ষেত্রে কী করবেন, আপনারা আরেকটি ওয়েবসাইটে যাবেন। তো আমি এখান থেকে ব্যাগে আসি আমি দেখাচ্ছি ওটা কোথায় চেক করবেন। এই দেখুন আপনারা এই যে রেজাল্ট অ্যাক্রাইব নামে যে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে রেজাল্ট চেকিংয়ের ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের পাসিং ইয়ার, আপনাদের পাশের সনটি দিবেন। তারপর হচ্ছে আপনাদের বোর্ড, যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, তারপর হচ্ছে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পর এখানে একটি আপনার ক্যালকুলেশন করতে বলবে। এই ক্যালকুলেশনটি করে সাবমিট যে অপশনটি আছে অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে আপনার রেজাল্টটি চলে আসবে। তো এখান থেকে যদি আপনার রেজাল্ট চেঞ্জ হয়, তো এখানে আপনার জিপিএটি অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো বোর্ডেরই রেজাল্ট চেক করতে পারবেন ওদের পিডিএফ থেকে, অথবা আপনারা রেজাল্টের মূল ওয়েবসাইটে এসে চেক করতে পারবেন। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকে বা কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।